আমরা সবাই সঞ্চয় বাড়াতে চাই, ঋণ থেকে দূরে থাকতে চাই, আর্থিক জীবন সুন্দর করতে চাই এবং রিটায়ারমেন্টের পরে সুন্দর একটা জীবনযাপন করতে চাই আর্থিক সচ্ছলতার মধ্য দিয়ে। আমরা যেটাই চাই না কেন তার জন্য কাজ করতে হবে। তো আমি যদি পরীক্ষায় পাশ করতে চাই তাহলে আমাকে পড়তে হবে। আমি যদি চাকরি পেতে চাই তাহলে প্রিপারেশন নিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করে তারপরে ইন্টারভিউ দিতে হবে, তারপরে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুতরাং কোনো একটা কাজ আপনাকে করতে হলে তার ব্যাক এন্ডে আপনাকে কাজ করতে হবে, আপনাকে ইনপুট দিতে হবে, তাহলে আপনি আউটপুট পাবেন। ঠিক এরকম সঞ্চয় বাড়ানোর জন্য, সঞ্চয় হ্যাবিট তৈরি করার জন্য বা ইভেন সঞ্চয় শুরু করার জন্য একটা জিনিস খুব দরকার। আপনি হয়তো বলবেন যে আপনার ইনকাম বাড়ানো দরকার, আপনি হয়তো বলবেন যে আপনার খরচ কমানো দরকার, সব ঠিক আছে, কিন্তু আমি একটু ডিফারেন্ট কথা বলবো এবং সেই জিনিসটা হলে আপনার সঞ্চয় বেড়ে যাবে। আসলে কি সেই জিনিস? সুপ্রিয় শ্রোতা, ফাইন্যান্স মেন্টরের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমাকে একেবারে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছায়। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে এই ভিডিওগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। কেন বলছি? কারণ হচ্ছে আমাদের ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে, এটা আমি খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং সবাইকে হেল্প করুন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। বলছিলাম যে কোনো কাজ করতে হলে আপনাকে প্রিপারেশন নিতে হবে, কোনো একটা ফল পেতে হলে আপনাকে একটা ইনপুট দিতে হবে। ঠিক ওরকম সঞ্চয় বাড়ানোর জন্য, সঞ্চয় করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজের মধ্যে আমি প্রথমেই বলেছি, আপনি বলবেন যে ইনকাম বাড়াতে হবে। ফাইন, ইনকাম বাড়ালে আমার সঞ্চয় বাড়ার পরিস্থিতি তৈরি হবে, কিন্তু যদি সাথে সাথে খরচ বাড়িয়ে দেই তাহলে পরিস্থিতি আবার বন্ধ হয়ে যাবে। আমার খরচ কমাতে হবে, ফাইন, কিন্তু যদি আমার আয়ও কমে যায় তাহলে সেক্ষেত্রেও আমার কিন্তু সেভিংস কমে আসবে বা হবে না। কিন্তু একটা কাজ করলে আপনার সেভিংস দিনে দিনে বাড়বে। এটা আমি আমার জীবনে পরীক্ষিত, আপনি চেষ্টা করুন আপনার জীবনে এটা পরীক্ষিত হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনি একটা ডিসিশন নেন যে আপনি আপনার সঞ্চয় বাড়াবেন। বিশ্বাস করেন, আপনার একটা ডিসিশন আপনার জীবনকে পাল্টে দিবে। ইফ ইউ ডোন্ট বিলিভ, ডু ইট প্লিজ। এখনই বসে ডিসিশন নিন যে ইয়েস, আমি আমার সঞ্চয় বাড়াবো। আপনার মন আপনার জন্য মিরাকেল ঘটাতে পারে। শুধু যদি আপনার মনকে বোঝাতে পারেন, শুধু যদি আপনার মনকে আপনার বন্ধুতে রূপান্তরিত করতে পারেন, বিশ্বাস করেন মন আপনার জন্য এমন সব কাজ করবে যা অন্য কেউ আপনার জন্য করতে পারবে না। যে ভদ্রলোক সিগারেট খায়, তার যদি কোনো পয়সা ইনকাম নাও থাকে, সে সিগারেট খাবেই। তাহলে কোত্থেকে খাবে? কথায় বলে সিগারেটের টাকা নাকি ভূতে যোগায়। ইয়েস, কারণ ওখানে আপনার মন পুরোপুরি নিবদ্ধ থাকে, আপনি নেশাগ্রস্ত থাকেন। ঠিক আপনার মনকে তৈরি করুন আপনার সঞ্চয়ের দিকে, আপনার মনকে সুগঠিত করুন যে আপনি আপনার সঞ্চয় বাড়াবেন। দেখবেন মন অনেকগুলো কাজ করবে। কিরকম কাজ? যখনই কোনো কিছু অযথা খরচ করতে যাবেন আপনি, আপনার মন আপনাকে বাধা দিবে। কারণ মনকে আপনি তৈরি করেছেন, বলবে যে না, এটা তুমি খরচ করো না, টাকাটা তুমি সঞ্চয় করো। এই 5 মিনিটের পথ দেখবেন যে রিক্সা ডাকছেন বা মোটরসাইকেল ডাকছেন অথবা ট্যাক্সি ডাকছেন। রিক্সা ডাকলে আপনার খরচ 50 টাকা, দেখবেন মোটরসাইকেলে গেলে হয়তো আর একটু বেশি। আপনি যদি একটা সিএনজি ডাকেন দেখবেন এই খরচ আরো বেশি। বার আপনি যদি হেঁটে যান তাহলে দেখবেন আপনি 5 থেকে 7 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গেছেন। যখন আপনি মনকে রেডি করবেন তখন আপনার মন বলবে যে কি দরকার, এইটুকু তুমি হেঁটে যাও, তোমার টাকাও বাঁচবে, শরীরও ঠিক থাকবে। ওই টাকাটা আপনি সঞ্চয় করবেন। আপনি যখনই কোনো টাকা ভাঙাবেন দেখবেন যে খরচ হয়ে গেছে, একটা ছোট্ট একটা পার্ট রয়ে গেছে। আপনি যদি সঞ্চয়ে মনকে প্রস্তুত করে ফেলেন, ওই পার্টটা দেখবেন আপনি সঞ্চয় করে ফেলছেন। অন্য সময় হলে হয়তো একটা সিগারেট খেয়ে উড়িয়ে দিতেন বা 2 কাপ চা খেয়ে উড়িয়ে দিতেন। এখন দেখবেন যে না, ইউ আর নট ডুইং দ্যাট। আগে আপনি সারাদিন 10 কাপ চা খেতেন, যখন আপনি সঞ্চয়ে মন নিবদ্ধ করবেন তখন দেখবেন যে আপনি 5 কাপ চা খাচ্ছেন বা 2 কাপ খাচ্ছেন। কারণ আপনার মন কিন্তু তখন চায় নয়, আপনার মন কিন্তু সঞ্চয়। আপনি প্রতি সপ্তাহে বাইরে খান 2 বার পরিবার নিয়ে, তখন দেখবেন যে না, যা বাইরে খান সেটা বাইরে না খেয়ে আপনি বাসায় অ্যারেঞ্জমেন্ট করছেন। কারণ আপনার কিন্তু কনসেন্ট্রেশন টুয়ার্ড সেভিংস। আপনি বছরে 2-3 বার বাইরে ঘুরতে যান। আপনার মন যদি সঞ্চয় নিবদ্ধ থাকে, আপনি দেখবেন যে না, 3 বার যাব না, আমি 1 বার যাব, বা 3 বারই যাব, কিন্তু 1 বার যে টাকা খরচ করবো বাকি 2 বার আমি এমন জায়গায় যাব যেন কম খরচ হয়। এইভাবে আপনার জীবনের পথ পরিক্রমায় প্রতিটা জায়গায় ইউনিট মানি। এবং চিন্তা করে দেখবেন যে এই যে মানি খরচ, এই খরচটা অনেক ক্ষেত্রে না করলে আমাদের চলে, বেশিরভাগ ক্ষেত্রে না করলে চলে, কারণ এটা সরাসরি জীবনযাপনের সাথে, বেসিক নিড ফুলফিল করার সাথে সম্পৃক্ত নয়। তাই আমার কথা হচ্ছে আপনি আপনার মনকে তৈরি করুন। সেভিংসের জন্য একটা টাইমলাইন সেট করুন, সেভিংস করার জন্য একটা অ্যামাউন্ট ঠিক করুন, আপনার ইনকাম বৃদ্ধির চেষ্টা করুন, খরচ কমানোর চেষ্টা করুন, সেভিংস বাড়ানোর চেষ্টা করুন। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। আমার ভিডিও যারা এখন শুনছেন, জাস্ট চিন্তা করেন যে কত খরচ হয়ে গেছে, না করলেও চলতো। ঠিক সেই কাজটি করুন।
অযাচিত খরচকে না বলুন, অতি প্রয়োজনীয় খরচকে হ্যাঁ বলুন এবং সঞ্চয় বৃদ্ধি করবেন এটা চিন্তার মধ্যে সারাক্ষণ লালন করুন। আপনার সঞ্চয় সত্যি বাড়বে, কারণ এখানে আপনি আপনার জন্য কাজ করছেন। সো কিপ ডুইং ইট। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এরকম থাকার জন্য।